ত্রিকোণমিতি ধারণা ও মান কীভাবে আমরা মনে রাখবো তার উপায়গুলো এক এক করে বলবো। প্রথমে এই ত্রিকোণমিতি মানে কি, যা কিছু ক্যালকুলেশন হবে সব কিছু আমাদের এটা কিসের উপরে হবে? সমকোণী ত্রিভুজের উপরে হবে। একটা সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় না, একটা সমকোণী ত্রিভুজ দেখতে হয় এইরকম, একটা সমকোণী ত্রিভুজ দেখতে হয়। এইটা সমকোণী ত্রিভুজ, এটা কি না, এটা হচ্ছে তার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বাদবাকি কোণ দুটো মিলে কী হবে? বাদবাকি কোণ দুটো মিলে হবে 90 ডিগ্রি। কারণ কি, আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে যেটার উপরে, যে বাহুটার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে সেটাকে আমরা কী বলবো? সেটাকে বলবো ভূমি। যেটা লম্বভাবে দাঁড়িয়ে আছে যে বাহুটা সেটাকে বলবো লম্ব। আর এটাকে কি বলবো? অতিভুজ। এটাকে আমরা বলবো অতিভুজ। ভূমিটাকে আমরা কি বলতে পারি না, ভূমিটাকে আমরা বলি বেস ইংলিশে, আর লম্বটাকে আমরা বলি পারপেন্ডিকুলার পি, আর এটাকে বলা হাইপোটেনাস এইচ। এইবারে এইখান থেকে একটা সূত্র আসে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই সূত্রটাকে পিথাগোরাসের সূত্র বলা হয়। এই পিথাগোরাসের সূত্র দিয়ে তোমরা 9-এ অনেক অঙ্ক করেছো। এটা এইখানে ত্রিকোণমিতিতে কীভাবে কাজে লাগবে সেটা একটু পরে আলোচনা করা হচ্ছে। এইবারে এই তিনটে বাহুর অনুপাতকে কাজে লাগিয়ে ত্রিকোণমিতিতে কিছু কোণ নামকরণ করা হয়েছে, যেগুলো হচ্ছে একে সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বা পারপেন্ডিকুলার বাই অতিভুজ। অতিভুজ হাইপোটেনাস এইচ। আচ্ছা, 2 নম্বরে কস থিটা। কস থিটাটা কি? ভূমি বেস বাই অতিভুজ হাইপোটেনাস। 3 ট্যান থিটা। ট্যান থিটাটা কিছু না, সাইন থিটা বাই কস থিটা। এবারে যেহেতু বলা হয়েছে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই অতিভুজ মানে হাইপোটেনাস। আর কসটা ঠিক তার নিচে আছে, অর্থাৎ নিচে থেকে যদি হয় তাহলে কসে যেটা থাকবে সেটা উল্টে লিখতে হবে, গুণ করে লিখে দিলাম, তাহলে একেবারে অতিভুজ বাই ভূমি। অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে গেল, কী কী পড়ে রইল? লম্ব বাই ভূমি। এটা হয়ে গেল ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি তাহলে? লম্ব বাই ভূমি। এছাড়াও তিনটে আছে, সেই তিনটে দেখে নেওয়া যাক। সাইন, সাইনের আর কিছুই নয়, সাইনের উল্টাতে হবে কোসেক থিটা। কোসেক থিটাটা কি না, সাইন থিটার অপোজিট যদি করি তাহলে হয়ে যাবে সাইন থিটা 1 বাই সাইন থিটা। যদি করা হয় যেটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে কোসেক থিটা। কি হয়ে যাবে? লম্ব পি আছে সেক থিটা। সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। 1 বাই কস থিটা মানে কি হবে? কসের 1 বাই করতে হবে, করলে অতিভুজ উপরে চলে যাবে, নিচে চলে আসবে ভূমি। আর 6 নম্বরে কট থিটা, যেটা 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যানের উল্টো করতে হবে। ট্যানের উল্টো কী হবে? ভূমি 1 বাই করলে যেটা দাঁড়ায় ভূমি বাই লম্ব। এটার উল্টো ভূমি বাই কী হবে না, ভূমি বাই লম্ব। এই গেল এই 6টা আমাদের একটু মনে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু
অতিভুজ বাই লম্ব, আর sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই ছটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই ছটা মনে রাখারও একটা নির্দিষ্ট বক্স আছে, বক্সের মাধ্যমে মনে রাখতে পারো। সেই বক্সটা একটু বলে দেওয়া যাক, চলো দেখে নিই। চলো ছটা কীভাবে মনে রাখা যায় দেখে নিই। সাইন থিটা, কোয়াস থিটা, ট্যান থিটা, এরকম একটা বক্স বানিয়ে নেবে। সাইন মানে একটু আগে দেখে নাও, আমরা একটু আগে দেখিয়েছি। লম্ব মানে কি পারপেন্ডিকুলার, পি লম্ব বাই অতিভুজ মানে বেস। কস মানে কি সরি অতিভুজ মানে হচ্ছে হাইপোথেনাস। ভূমি কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি বেস, আর অতিভুজ মানে হাইপোথেনাস। ট্যান মানে লম্ব মানে পারপেন্ডিকুলার, আর লম্ব বাই ভূমি মানে বেস। এইবারে এটা ওপরে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইনের উল্টো কী হয় কোসেক থিটা, কসের উল্টো হবে সেক থিটা। এগুলো একটু আগেই দেখানো হলো। ট্যান থিটা উল্টো হবে কট থিটা। এইবার যখন এটা উপর দিক দিয়ে দেখবে তখন এটা সাইনকে, কসকে, ট্যানকে ডিনোট করবে। আবার যখন এটা উপর দিক থেকে দেখবে আর কস যখন হবে তখন কি নিচের দিক দিয়ে দেখলে হয়ে যাবে। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর কট থিটা ভূমি বাই লম্ব। এগুলো হলো। এবারে এটা কীভাবে মনে রাখবে? এটা মনে রাখার জন্য একটা লাইনে মনে রাখা যাবে। পণ্ডিত বিহারী প্রসাদ হরে হরে বলে। পণ্ডিত বিহারী প্রসাদ হরো বলো। এই লাইনটার মাধ্যমে খুব সহজে মনে রাখতে হবে পণ্ডিত বিহারী প্রসাদ হর হর বলো। এবার দেখে নেব যে মানগুলো, এটা হচ্ছে একদম ত্রিকোণমিতির বেসিক। এবারে দেখে নেব এই কোণগুলোর সাহায্যে এতে কিছু স্ট্যান্ডার্ড নির্দিষ্ট কোণ আছে, সেই কোণের মানগুলো কীভাবে আসছে সেগুলো দেখব। আচ্ছা, আমরা 9 পড়েছিলাম এটা কি আমাদের কোঅর্ডিনেট, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এইবারে এটাকে বলা হয় প্রথম পাথ, এটা দ্বিতীয় পাথ, এটা তৃতীয় পাথ, এটা চতুর্থ পাথ। এইবারে এই পাথগুলো প্রত্যেকটারই মান আছে আমরা জানি। এখান থেকে এটা কত, এটা হচ্ছে 0 ডিগ্রি, বা এটা 0 ডিগ্রি, এটা তাহলে কত হবে 90 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, এটা হবে 270 ডিগ্রি, আর এটা হবে 360 ডিগ্রি। এবারে আমরা যেহেতু কেবলমাত্র এই ভিডিওতে দশম শ্রেণীর উদ্দেশ্যে বলবো, তাই আমরা খালি প্রথম পাদের যে মানটা ভ্যারি করে 0 to 90 সেইটার মধ্যে যা স্ট্যান্ডার্ড মান আছে সেই মানগুলোই আমরা বার করার চেষ্টা করব। এইখানে 0 to 90 ডিগ্রিতে স্ট্যান্ডার্ড মান হচ্ছে প্রথমে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি। এই কটাই হচ্ছে আমাদের প্রথম পাদের স্ট্যান্ডার্ড মান। ক্লাস 10-এর জন্য 0 to 90 অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটের যে মানগুলো স্ট্যান্ডার্ড সেগুলোই ভ্যারি করে, সেগুলোই খালি তার মানগুলো কীভাবে বেরোয় সেটাই আমরা লক্ষ্য করবো এরপরে। দেখো এই যে মান দুভাবে মনে রাখতে পারো। প্রথম টাইপটা আমি দেখাচ্ছি, টাইপ 1। টাইপ 1-এর মান কীভাবে মনে রাখবে না, তোমরা স্ট্যান্ডার্ড যে
মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রি এটা তোমাদের ক্লাস 10 বইয়েও আছে, কোশ্চেনে কি 23.2 যে তোমাদের অধ্যায়টা আছে, ওই অধ্যায়ের প্রথমের দিকে ছকটা পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। ছকটা কীভাবে আসছে আমরা সেটাও দেখব, কী মুখস্থ রাখতে হবে ছক থেকে সেটাও দেখব। সাইনের মান তোমরা কীভাবে পেতে পারো? সাইন একটু আগে বললাম কি সাইনের মান, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো কীভাবে পাবে? প্রথমে একটা কাজ করতে পারো, এখানে কটা ঘর আছে? 1 2 3 4 5, 5টা ঘর আছে। তোমরা এরকম দেখতে পারো 0, তারপরে কত 1, তারপরে তোমরা প্রথমে এরকম দেখতে পারো 0 1, তারপরে 2 3 4, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো করে এদের যদি রুট চড়া, প্রত্যেকটার ঘাড়ে রুট চাপে দিলে দেখতে পাবে এটা 0/4, মানে কত আসবে? সাইনের 0ই হবে না, এটা 1/4 এর রুট, মানে এটা করলে 1-এর রুট তো একই হবে, আর 2 4 আসা মানে 4 থেকে একটা 2 আসবে, তাহলে এটা হবে 1/2। এবারে এটা যদি হয়, এটা কাটাকাটি করলে 1 হবে, এটা 2 হবে, তাহলে এটা কত হবে? 1/√2। তারপর একটা সেমভাবে √3/2, তারপর একটা পুরো কেটে গেল 1, আর 1-এর রুট মানে কত হয়? 1। এইটা গেল সাইনের তোমরা এভাবেও মনে রাখতে পারো। তাছাড়াও এই আমি বলি কি সাইনটা মুখস্থ করে নেবে, সব থেকে ইজিয়েস্ট এবং বেস্ট এটাই হবে যে সাইনের মানটা তোমরা মুখস্থ করে নিলে এত পরীক্ষার সময় এত কিছু করতে পারবেন। সাইনের মান মুখস্থ রাখলে ওটা থেকেই সব রেডি। সাইনের পরে এবার কসটা কীভাবে আসে দেখো। কস সাইনের যেটা 90 ডিগ্রির মান, কসের সেটা 0 ডিগ্রির মান। অর্থাৎ কি উল্টে যদি আমরা লিখে আসি, তাহলে আমরা যদি এরকম উল্টে লিখে চলে আসি, তাহলে কসের মান চলে আসবে। প্রথমে সাইন 90 ডিগ্রির মান কত আছে? 1, সেটা আমরা কসে 0 ডিগ্রিতে বসাবো। সাইন 60 মান কত? √3/2, সেটা আমরা 30তে বসাবো। কস সাইন 45 মান 1/√2, কসে সেটাই বসাবো 1/√2। আচ্ছা, এটা সাইন 30 মান কত? 1/2, সেটা আমরা কস 60তে বসাবো। সাইন 0 ডিগ্রির মান 0, সেটা আমরা কসে 90তে বসাবো। এইভাবে আমাদের তাহলে কি কমপ্লিট হয়ে গেল? কসটা কমপ্লিট হয়ে গেল। এইবারে ট্যানটা কিছুই নয়, একটু আগে তোমাদের দেখিয়েছি সাইন থিটা বাই কস থিটা যদি করি তাহলে কী পাওয়া যায়? তাহলে সেটাই হয় ট্যান থিটা বা ট্যানের তাহলে সাইন যে ঘরে বসাবো ট্যান 0 ডিগ্রি, তার মানে কী করবো না, সাইন 0 ডিগ্রির মান কত আর কস 0 ডিগ্রির মান কত। সাইন 0 ডিগ্রির মান যা আর কস 0 ডিগ্রির মান এর মধ্যে ভাগ আছে, তাহলে আমরা ভাগ করে যেটা পাবো সেটাই ট্যানে বসিয়ে দেবো এখানে। তাহলে সাইন 0-র মান 1, সাইন 0-র মান 0 আর কসের মান 1, তাহলে এটা কী করবো? এটা আমাদের ট্যানের মান কী হয়ে যাচ্ছে? ট্যানের মান হয়ে যাচ্ছে 0। আর দেখো সাইন 30-র মান কত? হাফ, কস 30-র মান কত? √3/2। নিচে 2 কেটে গেলে কী থাকছে? 1/√3। এখানে এর নিচে √2 আছে। সাইন 45-এর মান, কস 45-এর মানটা দেখা যায় 1/√2, √2 নিচ থেকে কেটে গেলে 1/1, মানে 160 ডিগ্রি, √3/2 নিচে 1/2, তাহলে এটা কি হবে? 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √3/1 মানে √3 হলো। আর 0 দিয়ে কোনো কিছু ভাগ এখন পর্যন্ত করা যায়নি, যার ফলে এটা কী হলো? আনডিফাইন্ড বা অসংগত। এই পর্যন্ত আমাদের কী হলো? ট্যান হয়ে গেল। এবারে একটু আগে দেখিয়েছিলাম যে সাইনের উল্টো কী হয়? সাইনের উল্টো হয় কোসেক। আর এই তিনটে থেকেই বাদ বাকি যে তিনটে আছে সেই তিনটে তোমরা আস্তে আস্তে সেগুলো সব বার করে নিতে পারবে। সেগুলো খুবই ইজিভাবে এই তিনটে থেকেই বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেগুলো আমি দেখাবো কীভাবে হচ্ছে, চলো দেখতে নেওয়া যাক। নেক্সট যে তিনটে পড়ে আছে সেটা হলো কোসেক। কোসেকটা কার উল্টো? না, কোসেকটা হচ্ছে সাইনের উল্টো। তোমরা আগে যে সাইনের মানগুলো আছে সেখানে দেখো সাইনের মানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান 0 যদি, তাহলে এটা কী হবে? কোসেক মানে কি 1/সাইন করলে তাহলে কী হবে না 1/0 হয়ে যাচ্ছে, তার মানে সেটা কী হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তারপরে কি না, তারপরে সাইন 30-র মান হচ্ছে 1/2, সেটাকে উল্টে দিলে কী হয়ে যাবে?
এটাকে উল্টে দিলে 2 হয়ে যাবে, 1/2টাকে উল্টে দিলে 2 হয়ে যাবে। আবার তারপরে আছে 1/√2 45-এর মান সাইনে, সেটা উল্টে দিলে কী হয়ে যাবে, সেটাই হয়ে যাবে কোষাকের মান, অর্থাৎ কী হয়ে যাবে √2। তারপরে এইভাবে এটা ছিল √3/2, সেটা হয়ে যাবে 2/√3, আর এটা হয়ে যাবে তো এটা হয়ে যাবে 1, কারণ 1/1 মানে 1। সেমভাবে সেক আসবে, সেক মানে কি কষের উল্টো, কষে ছিল cos 0 ডিগ্রির মান 1, 1কে উল্টালে কী হবে, সেক 1ই হবে। তারপরে কষে ছিল কি √3/2, যেটা উল্টালে কী হবে 2/√3, এটা হচ্ছে √2 হবে, এটা কী হবে 2 হবে, আর এটা হবে আনডিফাইন্ড। আচ্ছা, এরপরে নেক্সট আছে কট। কট মানে কী হচ্ছে, কটের প্রথমে হবে আনডিফাইন্ড। কেন হচ্ছে কট মানে কি আমরা কী জানি, কট অর্থাৎ টেন যা হবে, টেনের 1/, করে দিলেই কট হয়ে যাবে। টেন কী ছিল প্রথমে 0, তাহলে উল্টে দিলে মানে 1/, করলে 1/0, যেটাকে আজ পর্যন্ত কিছু করা যায়নি, তাই এটা হচ্ছে কি প্রথম কট 0 ডিগ্রির মান কী হয়ে গেল আনডিফাইন হয়ে গেল। এবারে তারপরে কী ছিল, তারপরে ছিল কটের মান তোমরা দেখতে থাকো 1/√3, যেটাকে উল্টালে কী হবে √3 হয়ে যাবে, 1 তো 1ই থাকবে। তারপরে কী ছিল, তারপরে ছিল তোমার √3 ছিল, যেটাকে 1/, করলে কী হবে 1/√3, আর এটা হবে 0। এই হয়ে গেল। এই ছকটা মুখস্থ রাখতে হবে। এই ছকটার মুখস্থ প্রথম যে 3টে মান, সাইনের মানটা মনে রাখতে পারলে সব মানগুলো অনায়াসে তোমরা বার করে নিতে পারবে। এটা গেল টাইপ 1, কীভাবে মানগুলো মনে রাখবে। এরপরে আরেকটা মেথড আছে যেটা চিত্রের সাহায্যে মনে রাখতে পারবে, চলো সেটা একটু দেখে নিই। টাইপ 2, টাইপ 2 চিত্রের সাহায্যে মনে রাখতে হবে। তোমাদের চিত্র কটা মনে রাখতে হবে, সেই সমকোণী ত্রিভুজের চিত্র একটু আগে দেখানো হলো। এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে তার মধ্যে একটা কোণ যদি এই কোণটা সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে বাদ বাকি কোণ দুটো মিলে 90 ডিগ্রি হবে। এবার 90 ডিগ্রি হতে গেলে আমার কী কী হতে পারে, 90 ডিগ্রি হতে গেলে আমার দুটো কেস হতে পারে। এখানে এগুলো কত হতে পারে 45 ডিগ্রি, এটা কত হতে পারে 45 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি হতে পারে। আর না হলে আর একটা কী হতে পারে, এটা 30 ডিগ্রি হতে পারে, আর এটা কত হতে পারে 60 ডিগ্রি হতে পারে। এবারে কী মনে রাখবে, 45 হলো মানে কি এই দুটো কোণ, এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান মানে কি এই দুটোর মান যা হবে তাই সমান, এ এক যদি এও এক হবে। এটা কত হবে √2। এই মানগুলো কীভাবে আসে, এটা সেই পিথাগোরাসের সূত্র থেকে আসে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী আসছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী আসছে, অতিভুজ স্কোয়ার। এই জন্যই চলে আসছে ওটা √2, ঠিক আছে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু চলে আসছে √2, এটা এইভাবেই আসছে। অতিভুজ স্কোয়ারের জায়গায় ওটা চলে আসছে, অতিভুজটা আমরা বার করে নিতে পারছি। এটাতে মনে রাখবে 30-র অপরিতে সবসময়, 30-র বিপরীতে সবসময় কী থাকবে 160-র বিপরীতে আসবে সবসময় √3, আর অতিভুজে আসবে 2। সেমভাবে তোমরা করে নেবে, ওই পিথাগোরাসের সূত্র থেকে একইভাবে চলে আসবে। এবারে 0 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, 0 ডিগ্রির ক্ষেত্রে কী ছবি হবে, না 0 ডিগ্রির ক্ষেত্রে তখন কী ছবি হবে, এই যদি হয় আমাদের সমকোণী ত্রিভুজ, আর এটা যদি তার 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি এটা আমরা কী বলেছিলাম লম্ব, এটা কী বলেছিলাম ভূমি, আর এটা কী বলেছিলাম অতিভুজ। 0 ডিগ্রি তো এই কোণটা ধরে নিলাম 0 ডিগ্রি করে, তার মানে এই বাহুটাকে নিশ্চয়ই থাকবে না, না থাকলে কী হবে, এটা এখানে আসবে কী হবে নিশ্চয়ই এই বাহুটা, তাহলে এই বাহুটা যদি, এই বাহুটাকে যদি আমরা এখানে 0 ডিগ্রি মানে কি এদের মধ্যে এইটার এটা একই সঙ্গে থাকবে, এটার এটা একই সঙ্গে থাকা মানে কী হবে, তাহলে এই লম্ব ইকুয়াল টু 0 হবে, আর বাদ বাকিগুলো আমরা এক এক করে ধরে নিতে পারি। তাহলে এখানে যদি আমরা এবারে দেখে নিই যে আমরা ঠিকঠাক বললাম কি না। সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান কী হয়, সাইন মানে কী জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব 0 আর অতিভুজ কত 1, 0/1 মানে কত 0। সাইন 0 ডিগ্রির মান তোমাদের একটু আগে ছক করে দিয়েছি, ওই ছকে দেখো সাইন 0 ডিগ্রির মান 0ই আছে। এরপরে আর একটা আসছে, এটা হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে। 90 ডিগ্রির ক্ষেত্রে কী আছে, না 90 ডিগ্রির ক্ষেত্রে আছে 90 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবে ভূমি ইকুয়াল টু কী হবে 0 ধরতে হবে, আর বাদ বাকি সব মান হবে। তাহলে যদি ধরে নাও সাইন 90 ডিগ্রির মান বার করবো, সাইন 90 ডিগ্রির মান বার করবো, করো, তাহলে কী হবে লম্ব বাই অতিভুজ, ভূমি 0 বাদ বাকি সব কী হবে ভূমি 0, লম্ব কিন্তু কত হবে, লম্ব হবে 1, অতিভুজও হবে 1, ভূমিটা 0 হবে। ভূমি 0 হলে কী হবে, তাহলে এখানে তো ভূমি নেই, তাহলে 1/1, তার মানে কী হলো 1 হবে। এটা একটা স্ক্রিনশট মারবে, মেরে নাও। এরপরে যদি সাইনের জায়গায় না দিয়ে অন্য কিছু ধরি, কস ধরি, cos 90, cos 90-র মান কী হবে, cos 90 আমরা কী জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি 0, অতিভুজ 1, তাহলে 0/1 মানে কত 0। একটু আগে দেখিয়েছি cos 90-র মান দেখো ছক করে দিয়েছি, সেই ছকে cos 90-র মান কত আছে 0। এই হচ্ছে যে মানগুলো দিয়ে যেসব
ত্রিকোণমিতিতে যেসব মাধ্যমিক অঙ্কগুলো আসে সেটা হচ্ছে কোষে দেখি 23.2। এই অঙ্কগুলো খুবই ইজি, মাধ্যমিক একটা 3 নম্বরের আসে, প্রত্যেক বছরই প্রায় আসে। খুব সহজভাবে তোমরা যদি এই মানগুলো মনে রাখতে পারো, খুব সহজভাবে ওই 3 নম্বরটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আরও কিছু এখন শর্ট কোশ্চেনে আসছে এই মান রিলেটেড, এগুলো আগে অতটা আসতো না, এখন আসছে, তাই আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে সাইন থিটা, কস থিটা, এদের মান, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এদের মান কোথা থেকে কোন পর্যন্ত ভ্যারি করে, এই ধরনের কোশ্চেন খুব এখন শর্ট কোশ্চেনে আসছে। যেরকম তোমরা খালি এত কিছু বোঝার এখন এই মুহূর্তে দরকার নেই, আমি পরে নেক্সট এই অধ্যায়ে আরও কি অঙ্ক তো করাবো, তখন তোমাদের এটা একটু বুঝিয়ে দেবো বা বলার চেষ্টা করবো। এখন আপাতত খালি এটাই মনে রাখবে যে এই চিহ্নগুলো কি আর এটা কি, এই জিনিসটা দেখো, পরবর্তীকালে আরও ভালোভাবে এটা বুঝিয়ে দেবো। সাইন -1 হতে পারে বা তার থেকে বড় হতে পারে, আর 1 থেকে ছোট হতে পারে বা তার সমান হতে পারে। কস থিটারও সেম, -1 হতে পারে বা তার থেকে ছোট হতে পারে, বা -1 বা তার সমান হতে পারে, -1 হতে পারে, কস থিটার মান -1 হতে পারে এবং তার থেকে বড় হতে পারে, আর কস থিটার মান 1 থেকে ছোট হতে পারে বা 1 সমান হতে পারে। এটা সাইন এবং কসের ক্রাইটেরিয়া। কোসেকের কিছু ক্রাইটেরিয়া আছে, কোসেক এবং সেকের একই ধরনের ক্রাইটেরিয়া। কোসেক থিটার এরকম বলা যায় যে >1 হতে পারে, আবার কোসেক থিটা << -1 আচ্ছা, এটা কি বলে >= এটা কি বলে <= এটা কোসেক থিটা হয়ে গেল। সেমভাবে সেক থিটা, এগুলো তোমরা জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? কোসেক আর সেক একই নিয়মে যাবে, ঠিক আছে? আর একটা আমি বলে দিই, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটাটা কীভাবে হবে? ট্যান থিটা মনে রাখবে যে ট্যান থিটা -∞ থেকে -∞, ট্যানের মান -∞ থেকে +∞ পর্যন্ত ভ্যারি করে। আর কটের মানও সেম, ট্যান যা কটও সেম ভ্যারি করে। আচ্ছা, আজকে মোটামুটি তোমাদের যা বলা হলো, ত্রিকোণমিতির অনুপাতের যে তিনটি কোণ ধরে যে অনুপাতগুলো আসে, সেই অনুপাতগুলোর কোনটা কী, তারপর তোমাদের যে মান আছে সেই অনুপাতে, সেই মানগুলো, স্ট্যান্ডার্ড যে মানগুলো আছে, সেই স্ট্যান্ডার্ড মান, ফার্স্ট পাদের যে স্ট্যান্ডার্ড মানগুলো আছে সেই মানগুলো বলা হলো। এবারে নেক্সট ভিডিওতে তোমাদের কোষে দেখি 23.2 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WB গণিত বই, ওয়েস্ট বেঙ্গলের গণিত বই, CLA ক্লাস দশম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের যে অঙ্ক বইটা আছে, সেই অঙ্ক বইয়ে কোষে দেখি 23.2 যে অঙ্কগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা সলভ করবো, এবং এইভাবে পরপর ভিডিওগুলো মাধ্যমে পুরো ত্রিকোণমিতি এবং তারপরে আস্তে আস্তে পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব। তাই যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওগুলো পেতে, যদি তোমাদের ভালো লাগে।